আপনার কোম্পানি বা আপনার কফিল যদি আপনাকে ৮০-৮১ ধারায় যদি আপনাকে টার্মিনেট করে থাকে, সেক্ষেত্রে আপনি বৈধ হইতে পারবেন কিনা। অনেকের কিন্তু এই মুহূর্তে গণহারে হুরুপ চলে আসতেছে সৌদি আরবে, যারা টার্মিনেট হয়েছেন অথবা রিকন্ট্যাক্ট করছেন, রিকন্ট্যাক্ট করার পরেও কিন্তু হুরুপ চলে আসতেছে। তাদের জন্য কিন্তু এটা বিশাল একটা আতঙ্কের ব্যাপার বা একটা বিশাল একটা সমস্যার ব্যাপার। আর এই সমস্যাতে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার প্রবাসীরা সৌদি আরবের ভিতরে আছেন। যারা আমাকে দেখেন এবং জানেন, সবসময় চেষ্টা করি সৌদি আরবে আপডেট কিছু তথ্য দেওয়ার জন্য, যাতে প্রবাসীরা যারা আসতেছেন নতুন করে বা যারা আছেন তাদেরকে যাতে কিছুটা হেল্প হয়। তারপরেও অনেক সময় অনেক রকম মানুষ অনেক রকম কথা বলে, যারা দালালি করে তাদের গায়ে বাইরে যায়। তো যাই হোক, এখন ওইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আপনাকে যদি ৮০ এবং ৮১ ধারায় যদি টার্মিনেট করে, সেক্ষেত্রে আপনি বৈধ হইতে পারবেন কিনা। সৌদি আরবের ভিতরে টার্মিনেট হওয়ার জন্য, টার্মিনেট করার জন্য বেশ কয়েকটা ধারা আছে। তার ভিতরে হচ্ছে আপনার ৭৭, ৭৮, ৭৯, ৮০ এবং ৮১। ৮০ এবং ৮১ ধারাটা হচ্ছে সব থেকে মারাত্মক একটা ধারা। এবং ৭৯, ৭৭, ৭৮ এবং ৭৯, এই তিনটা ধারা হচ্ছে একটা সাধারণ ধারা। এইখানে কর্মীকে অনুপস্থিত দেখায় টার্মিনেট করতে পারে, এবং এই টার্মিনেটটা কফিল চাইলে রিকন্ট্যাক্টের মাধ্যমে উইথড্র করতে পারে। এবং যাদের ৮০ এবং ৮১ ধারায় টার্মিনেট করছে, তাদেরকে ওই কফিল যদি আবার ৬০ দিনের ভিতরে রিকন্ট্যাক্ট করে, রিকন্ট্যাক্ট করলে পরেও আপনার অটোমেটিকলি হুরুপ চলে আসবে। এটাই হচ্ছে বর্তমান ব্যাপার সৌদি আরবের ভিতরে। যেহেতু কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাইকারি হারে সবাইকেই কিন্তু আপনার হুরুপ দিচ্ছিল, বা এটা অনেকেই মনে করছিল সিস্টেম ফল। আসলে এটা সিস্টেম ফল না, এটা হচ্ছে যারা, যে সমস্ত কফিল এবং যে সমস্ত কোম্পানি আপনার কর্মীদেরকে ৮০ এবং ৮১ ধারায় অনুপস্থিত দেখায় টার্মিনেট করছিল, তাদের চুক্তিটাকে বাতিল করছিল, এটা শুধু তাদের জন্যই হচ্ছে। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি বুঝবেন কিভাবে আপনাকে ৮০ বা ৭৯ ৮১ ধারায় আপনার হচ্ছে টার্মিনেট করছে। এটা বোঝার আসলে কোনো উপায় নাই। এটা হচ্ছে আপনার যখন আপনার কাছে কিউআরতে মেসেজ আসবে, তখন যখন আপনি রিকন্ট্যাক্ট করতে যাবেন, তখন বুঝতে পারবেন। আর আরেকটা সিস্টেম আছে, যখন আপনার ১ বছর অতিবাহিত হয়ে গেছে সৌদি আরবের ভিতরে, এই মুহূর্তে যদি আপনি চান অন্য কোনো জায়গায় কাফালা হইতে, যদি কাফালা হয়ে যাইতে পারেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনাকে ৮০ ৮১ ধারায় টার্মিনেট করছে কিনা। এখন ৮০ ৮১ ধারাটা কিন্তু খুবই মারাত্মক একটা ধারা সৌদি আরবের ভিতরে। যারা সৌদি আরবের ভিতরে থাকেন তারা কিন্তু জানেন যে টার্মিনেট জিনিসটা কতটা মাথা ব্যথার কারণ এই মুহূর্তে সৌদি আরবের ভিতরে। কারণ কোম্পানি কফিলরা চাইলে পারে ২ মিনিটও কিন্তু লাগে না একটা কর্মীর কন্ট্রাক্ট বাতিল বাতিল করতে, অর্থাৎ জাস্ট একটা ক্লিক আপনার পুরো জীবন তামা তামা সৌদি আরবের ভিতরে, আপনি অবৈধ। এটা কিন্তু ব্যাপার। ৫ লাখ ৭ লাখ টাকা খরচ করে এই যে সৌদি আরবের ভিতরে আসতেছেন, আসার পরে আপনার কফিল আপনাকে এই যে এক ক্লিকে, অর্থাৎ ১ মিনিটও সময় লাগে না আপনাকে অবৈধ করে দিতে। এটা হচ্ছে কোন সিস্টেম? এই জন্য আমার এই সৌদি আরবের যে সিস্টেমগুলি, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে না। যে একজন কর্মী নতুন অবস্থায় আসার পরে, এটা তো সৌদি গভর্নমেন্টের বোঝা উচিত যে একজন কর্মী যখন আসে নতুন অবস্থায়, অবশ্যই যেহেতু একজন বিদেশি কর্মী হিসেবে কাজ করতে আসছে, তাদের তো অনেক টাকা খরচ করে আসছে। আর তারা হিসাব করে কোনটা, তারা হিসাব করে যে তাদের ভিসা তো অনেকেই ব্লাস্ট দিয়েছে বা ভিসাটা ফ্রি দিয়েছে। কিন্তু এটা যে তারা কিন্তু এটা জানে না যে এটা বাংলাদেশ থেকে এই ভিসাটা যে কিনে আসছি আমরা ৫ লাখ ৬ লাখ টাকা দেয়, এটা কিন্তু সৌদি কোম্পানি বা সৌদি, তারা কিন্তু জানে না। যার জন্য তারা এক ক্লিকেই আপনার হচ্ছে জীবনটাকে তামা তামা করে দেয়। এখন ব্যাপার হচ্ছে যে এই যে সিস্টেমটা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কারণ কি, একজন কর্মী যেহেতু নতুন অবস্থায় সৌদি আরবের ভিতরে আসে, প্রবাসে আসে, সে কিন্তু অনেক টাকা ঋণ করে, তারপরে বিভিন্ন অর্থ সম্পদ খরচ করে, তার জমি জায়গা বিক্রি করে তারপরে কিন্তু সৌদি আরবের ভিতরে আসে। আসার পরে যদি আপনার ২-৪ দিনের ভিতরে বা ২-১ মাসের ভিতরে যদি অবৈধ হয়ে যায়, তখন কিন্তু সেই কর্মী আর তার ঋণের টাকাটাও দিতে পারে না, উল্টা আরো বিপদে পড়ে যায়। দেশে যেভাবে হোক চলতো, বিদেশ আসার পরে আরো বড় উল্টা বিপদে পড়ে যায়। এইটা হচ্ছে এখন ব্যাপার। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার কোম্পানি যদি ৮০ এবং ৮১ ধারায় যদি আপনাকে টার্মিনেট করে থাকে, আপনি আপনার ওই কপিলের কাছে রিকন্ট্যাক্ট করলে হুরুপ চলে আসবে, বা আপনি অন্য কোনো জায়গায় কাফালাও হইতে পারতেন না, আপনাকে দেশেই চলে যাওয়া লাগবে। এটাই হচ্ছে সর্বশেষ হুরুপের এখন আপডেট। আর যেটা হচ্ছে যে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার যে আপনার দেশে চলে যাওয়া লাগবে। আর যদি না যান, সেক্ষেত্রে আপনি পার্মানেন্টলি অবৈধ হিসেবে ঘোষিত হবেন। এখন আপনাকে টার্মিনেট করছে কিনা সেটা বোঝার জন্য আপনি আপনার কিউআরতে চেক করবেন, আপনার কন্ট্যাক্ট পেপারটা দেখবেন সেটা ঠিক আছে কিনা। যদি কন্ট্যাক্ট পেপার ঠিক না থাকে, তাহলে তো বুঝতেই পারতেছেন। আরেকটা ভাবে চেক করতে পারবেন, mall.ks এ, এখানে ঢোকার পরে আপনার ইকামা নাম্বারটা দিয়ে আপনি চেক করতে পারবেন ওয়ার্কার স্ট্যাটাস কি আছে, এবং আপনার কোম্পানি বা আপনার কফিলের যে মস আসাটা, সেই মস আসাটা কি অবস্থায় আছে, গ্রিন আছে, হাই আছে, না হল রেড আছে, সেটা কি আছে, সেটা আপনি ওইখান থেকে দেখতে পারবেন। তো এই হচ্ছে এখন ব্যাপার সৌদি আরবের ভিতরে প্রবাসীদের জন্য এখন গলার কাটা। আমি কিন্তু কিছুদিন আগে বলছিলাম যে সৌদি আরবে খুব অচিরেই বাংলাদেশিদের জন্য বা প্রবাসীদের জন্য বহুত বড় সমস্যার মাথা ব্যথা নিয়ে হাজির হচ্ছে।
তো কইতে কইতেই কিন্তু চলে আইছে অলরেডি অনেক বড় সমস্যা নিয়ে কিন্তু এই মুহূর্তে সৌদি আরবের ভিতরে হাজির, সেটা হচ্ছে যে পাইকারি হারে হুরুপ হয়ে যাচ্ছে। তো বেশ, এখন যারা আছেন তারা চেষ্টা করবেন, সৌদি আরবের ভিতর যারা আছেন তারা চেষ্টা করবেন কপিলের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য, কপিলের কথা শোনার জন্য, কোম্পানির কথা শোনার জন্য। অযা কারণে এই মুহূর্তে যদি আপনি টার্মিনেট হন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক অনেক সমস্যা হবে, অনেক সমস্যা হবে সৌদি আরবের ভিতরে। তো এই হচ্ছে ব্যাপার, যে চেষ্টা করবেন সবকিছু মিলায়ে সবকিছু সতর্কতা থাকে কাজ করার জন্য। আর আপনার কন্ট্যাক্ট পেপার এবং আপনার mall.ks এ অবশ্যই আপনি চেক করবেন আপনার আকামাটা দিয়ে যে আপনি বৈধ আছেন কিনা। আপনি সবসময় চেক করবেন, অন্তত মাসে ১ থেকে ২ বার চেক করবেন আপনার কিওয়াটা, যে আপনার যেখানে ডিজিটাল চুক্তি আছে কফিলের সাথে বা কোম্পানির সাথে সেটা ঠিক আছে কিনা। বা দেখা যাচ্ছে আপনি কফিলের সাথে বা কোম্পানির সাথে যদি কোনো ঝামেলা চলে সেই ক্ষেত্রেও আপনি চেক করবেন যে আপনার কিওয়াতে আপনার কন্ট্রাক্টটা ঠিক আছে কিনা। যদি কন্ট্রাক্ট ঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনার পার্মানেন্টলি হুরুপ হয়ে যাবে। এটাই হচ্ছে এখন বর্তমানের ব্যাপার। আর হুরুপ নিয়ে এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। তো যারা আছেন অলরেডি হুরুপ হয়েছেন চেষ্টা করেন কাফালা হওয়ার জন্য। যদি কাফালা না হইতে পারেন বা ১ বছরের নিচে যারা হয়েছেন তাদের তো সুযোগ নাই, তাদেরকে বলবো বৈধভাবে দেশে চলে যান। না হলে অবৈধভাবে থাকলে সৌদি আরবে যদি পুলিশ আপনাকে আটক করে পাঠায় সেক্ষেত্রে আপনি অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবের ভিতরে আসতে পারতেন না, প্রবেশ করতে